হ্যালো ভ্লগ, ওয়েলকাম টু মাই গাইজ। জীবন দৌড় কমেডির প্রতিবন্ধী ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা হয়তো ভাবছেন, এই আর্ট শুরুতেই এত ডাইরেক্ট অ্যাপ্রোচ। না, আসলে আমাদের প্রতি মানুষের অ্যাপ্রোচও খুবই ডাইরেক্ট। তা যাই হোক, শুরুতেই এত র্যান্ট করে লাভ নেই। এরপরে এখন অনেক র্যান্ট বাকি আছে। এনজয় গাইজ। আচ্ছা, আপনারা কখনো পশ্চিমের আকাশে মেঘেদের অভিমান দেখেছেন? ওদের অভিমান মিটে গেলেই ওরা উড়ে যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত, কোন সুদূরে। আর কানে ভেসে আসে কিছু নাম না জানা গান। আমি শুনি, আমি দেখি, আর কবিতা লিখি। লোকে আমাকে বলে আমি নাকি বড্ড বোকা, কিছুই বুঝি না। কিন্তু আমার তো কই এরকম মনে হয় না। আমি কবিতা বুঝি, বাবা মাকে বুঝি, আর যারা যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে বুঝি। আর সবচেয়ে আগে আমি নিজেকে বুঝি। কি ভাবছেন এবারে আর্ট শেষ, রিয়েলিটি শুরু? ভাবনা দিয়ে সবজি কেনা যায়? গুণ দিয়ে বন্ধু কেনা যায়? প্রকাশ না করলে সম্মান কেনা যায়? হবে। Miles to go before I sleep. Miles to go before I sleep. হবে। হবে। কই যাও মোটা চোদা, এদিকে আসো। দেখো দেখো দেখো,
এখানে। আরে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, হয়ে গেছে। এবার যা বোঝার বুঝে গেছে লোকে। এদিকে এবার আমার দিকে একটু কাছে আসিস, নয়তো কথা শোনা যাবে না। অ্যাচিভমেন্ট ছাড়া ওরকম কথা বলে লাভ নেই। হবে 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 বালের মতো করে যাচ্ছে তখন থেকে। তা বল, কি আছে তোর জীবনে? কবিতা লিখতে পারি। কবিতা? ওই ওই বালের কবিতা, কি যেন কবিতা? হাট্টিমা টিম টিম, ধনের নিচে দুটো ডিম। ওই কবিতা তোর পড়ে লোকে? যত সব। আর আর কি আছে? বান্ধবী আছে। বান্ধবী? তা কে কার দুধ খাবে? হ্যাঁ, বান্ধবী জুটিয়ে রেখেছে। তা বান্ধবীর সাথে কি করবি? ঘুরবো, কথা বলবো, প্রবলেম শেয়ার করবো। আরে ধুর, ওসব বাচ্চাদের কথা তো ছাড়। একটু আনসেন্সের কথা বল দেখি, কি করবি? না মানে আনসেন্সার্ড সেক্স। চুদবি? চোদার ইচ্ছে হচ্ছে? পৌঁছবে? চোদার চিন্তা করছে আবার। আর কি আছে? আমার বাবা মা আমাকে ভালোবাসে। ওটাকে বালবাসা বলে। এই চর্বির মতো ডেলা নিয়ে সবার মাথায় বোঝা হয়ে রয়েছিস। ভালোবাসে? তাহলে আমি কি করব? কি করবি? তোর হাতে দেখ। কিরে মোটা চোদা, কই যাস? দাঁড়া 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 দাঁড়া। এদিকে আয়, এদিকে আয়। আর তাড়াতাড়ি আয়। এই দেখ, এই জেনজি মিমটা নতুন ভাইরাল হয়েছে। কিরকম না? পেছনে যা, পেছনে যা, পেছনে যা। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? কবিতা ফেল, বান্ধবী ফেল, বাবা মা ফেল, সব ফেল। আর এক কাজ কর, জীবন স্রোতে বাদ দিয়ে দে, আর বাদ দিয়ে দে। টাকা এদিকে। There is a myth. There are Allah, Samael and Michael. আজ থেকে কয়েক বনলতা সেন বছর আগে সমুদ্র সৈকতে উডেন মনু তৈরি করে সবাইকে বললেন সাজদা করতে। গর্বিত হেডস সেটা তো শুনল নাই, বরং হেসপেরিডিজের বাগানে জর্মুনগণ্ডের ছদ্মবেশে মনুকে প্রভাবিত করল পারিজাত বৃক্ষের ফল খাওয়ার জন্য। তারপর পিতার বিরুদ্ধে পুত্রের বিদ্রোহ, ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই, লুসিফার ইস্ট বেঙ্গল, মাইকেল মোহনবাগান,
বাকি গল্পটা পেয়ে যাবে ইন্টারনেটে। তবে গল্পটা পড়তে গিয়ে মানুষ শুধু দুটো ভাবনার ভুল করে। প্রথমত, লুসিফার আর মাইকেল আলাদা লোক, এবং দ্বিতীয়ত, যুদ্ধটা শেষ হয়ে গেছে। L'autre c'était, c'est l'autre que je préfère. Il n'a rien dit, mais il m'appelait. L'amour est enfant des poèmes. Il n'a jamais, jamais connu des lois. Si tu ne m'aimes pas, je t'aime. Si je t'aime, prends garde à toi. Si tu ne m'aimes pas, si tu ne m'aimes pas, je t'aime. Et si je t'aime, si je t'aime, prends garde à toi. Si tu ne m'aimes pas, si tu ne m'aimes pas, je t'aime. Mais si je t'aime, si je t'aime, l'oiseau que tu croyais surprendre battit de l'aile et s'envola. L'amour est loin, tu peux l'attendre, tu ne l'attends plus, il est là. Tourne vite, vite, il vient, s'en va, puis il revient. Tu crois lui tenir, il vit vite, tu crois l'éviter, il te tient. Il n'a jamais, jamais connu des lois. Si tu ne m'aimes pas, je t'aime. Si je t'aime, prends garde à toi. Si tu ne m'aimes pas, si tu ne m'aimes pas, je t'aime. Et si je t'aime, si je t'aime, prends
আপনি কে? কি কি- ও দিদি এদিকে দেখান, এদিকে 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 এদিকে। আপনি কোথায় কি আপনি কে? ফোন করে ডেকে এখন বলছেন আমি কে? ফোন করে ডেকেছি মানে? ও, আপনাদের মতো লোককে কেউ নিজে থেকে ফোন করে ডাকে? আমাকে কেউ নিজে থেকে ডাকতে চায় না, কিন্তু ওই ডেকেই ফেলে। আপনাকে আমি ডেকেছি? তা আমার আপনাকে কিসের জন্য দরকার হতে যাবে? কেন? চুদতে পারেন কিনা দেখার জন্য। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আমার চলছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে, একটা সমস্যা হয়েছে জানিস তো? না, আসলে আমি একটা কাজে ফেঁসে আছি। আমার না এক্ষুনি একটু টাকা লাগবে, মানে এক্ষুনি লাগবে আর কি। হ্যাঁ, ওই 10,000 টাকা মতো। তুই তুই আমাকে দে, আমি তোকে 2-3 দিন বাদে ফেরত দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এই নম্বরই তো আছে। হ্যাঁ হ্যাঁ। কি খবর নি না মানে? না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না, তোরা এত ভুল ধারণা রাখিস কোথায়? আমি তোদের খবর কেন নিতে যাবো? না, তোরা আমার জন্য করেছিস নাকি যে তোর জন্য খবর নেবো আমি? এত বাল চিন্তা ভাবনা রাখিস কোথায়? তোর বা কোনো কিছু রাখবে না, ছাড়। যা দেখছি আপনি তো বেশ ভালো ভালো কবিতা লেখেন। রেখে দে ওটা। বাবা, আপনার তো সিনেমার টেস্টটাও বেশ ভালোই দেখছি। মাগি, তোকে রাখতে বলছি না আমি? আমার না, আমার মনে হতো আমি যেন কবিতা লিখতে পারি, কিন্তু তোকে বলছি না মারা। কিন্তু এখন যেমন সবকিছু থেকে আমার বিতৃষ্ণা চলে এসছে। আমি কি আদৌ লিখতে পারি? আমার লেখা কেউ পড়বে? কি হচ্ছে যে লিখে কিচ্ছু বুঝতে পারছি না। কতজন কত কিছু বলছে, কেউ বলছে এখানে দে, কেউ বলছে ওখানে দে, কেউ বলছে নিজের কাছে রাখ। কি যে করি, কোনটাতে কি লাভ হচ্ছে? আমাকে আদৌ লিখতে পারি? কিচ্ছু বোঝা যাচ্ছে না। জানেন, আমার কাছে না একটা কাস্টমার আসতো,
সে ওই লেখালেখি করে, একজন কবি। যা ওর মুখ থেকে শুনেছি, লেখে নাকি বেশ ভালোই। তবে সে যাই বলুক, লোকটা অন্যদের জ্ঞান দিতেও বড্ড বেশি। বেশ কিছুদিন পর থেকে তাকে আর ঠিক দেখতে পেতাম না। ঘরে একদিন লক্ষ্য করলাম সে ওই মেঘার কাছে যাচ্ছে। ও আমার এই লাইনে কাজ করে, একদম থার্ড ক্লাস মাগি, মূর্খ মেয়ে ছেলে একদম। ছেলেটাকে দেখতাম, জামা কাপড়, হাব ভাব সব একই আছে, কিন্তু দেখে তাকে যেন আর ঠিক ওই কবি বলে মনে হতো না। আমার না বড্ড ইনসিকিউর লাগে নিজেকে। ইনসিকিউর এই দেহ নিয়ে, বডি ইমেজ, যেটা আপাতপক্ষে যা বুঝলাম সমাজের সাথে সাপোর্ট করে না। এবড়ো খেবড়ো মার্কা, এদিক বড় এদিক ছোট, নোংরা, ব্যাঙের শরীর। কি করব বুঝি না যে আমি কেন এরকম হলাম। নিজের ভাগ্যের বিরুদ্ধে যেতে পারি না, তাই মেনে নিতে হয়েছে। কিন্তু বাকিরা তো আর কেউ মানতে পারছে না। কি আর করব, হয়তো আমি কেপেবল নই সমাজের বা সবার মন মতো হয়ে ওঠার জন্য। আমার কাছে আরেকটা কাস্টমার আসতো। ছেলেটাকে যা দেখতে, একদম সিক্স প্যাক অ্যাবস, টাইট চেস্ট, হোয়াইট শোল্ডার্স। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সে 2 মিনিটের বেশি টিকতে পারতো না। 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিট। আচ্ছা, সে যাই হোক, ছেলেটা এলাকায় বেশ নাম ডাক আছে শুনেছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ছেলেটাকে কেউ 2 মিনিটের বেশি সহ্য করতে পারতো না। আর হচ্ছে বাবা মা, এই দুজন আছে, ভয়ানক পরিশ্রম করে। আর আমি এখানে বসে বসে বাল হচ্ছে, সিম্প্যাথি নিচ্ছি কি জানি। তবে আমি জানি না ওরা আমাকে কতটা বোঝে। তো আমি নিজেকে ওদের জায়গায় বসিয়ে দেখি, আমি বুঝি ওদের রাগের কারণ, বা ওরা আমার উপর কেন ডিসঅ্যাপয়েন্টেড। যে যাই বলুক, আমি ওদের বোঝাই, ওরা আমাকে বোঝায় আর আমি ওদের বোঝাই। বাহ, খুব সুন্দর শোনাচ্ছে। জানেন, আমাদের পাড়ায় একটা ছেলে আছে, অমিত। মা লোকের বাড়ি রান্না করে সংসার চালায়, বাপ নেই। ছেলেটা পড়াশোনা করে না, রোজ বাড়িতে ঝামেলা, এই গাঁজা আর গলি নিয়েই মত্ত। তার মা রেগে কান্নায় তাকে বাড়ি থেকে বের করে দেয়। আজকে আবার নাকি সেই ছেলেটার জন্মদিন, 20 বছরে পড়েছে। তার মা আবার বেশ কয়েকজনকে নেমন্তন্ন করেছে বাড়িতে, আমাকেও ডেকেছেন। যাই হোক, আমি এবার উঠি। তোর কাছে সব রকমের কাস্টমার আছে? হ্যাঁ, আমার কাছে চরিত্রবান থেকে দুশ্চরিত্র সব ধরনের লোকই আসে। আর তুই সবাইকে অ্যাকসেপ্ট করে নিস? হ্যাঁ, আমি তো চরিত্রহীন, আমি কাউকে জাজ করি না। তাহলে তাহলে আমি যা করছি আমি কি ঠিক করছি? ভাবনা দিয়ে কি
সত্যিই সবজি কেনা যায়? বা গুণ দিয়ে বন্ধু? বা প্রকাশ ছাড়া কি সম্মান কেনা যায়? এসব বরঞ্চ বাদ দিন, গল্পটা এনজয় করুন।